করা যায়। তবে কেউ কেউ আছে যারা আমার শরণাগত হয় না। তো 14 নম্বর শ্লোক শেষ হয়েছে ভগবানের শরণাগত হওয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে। ভগবান বলছেন আমার শরণাগত হলে তারা মায়া থেকে মুক্তি পেতে পারে। কিন্তু অর্জুন সবাই কিন্তু আবার আমার শরণাগত হয় না। তো 4 ধরনের মানুষ যারা আমার শরণাগত হয়, আর 4 ধরনের মানুষ যারা আমার শরণাগত হয় না। তো সেই ব্যক্তিরা কারা, তাদের সম্বন্ধে এখন এই 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন। প্রথমে ভগবান বলছেন যারা শরণাগত হয় না তাদের কথা, শ্লোক নম্বর 15-তে। নমাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়াপাহৃতজ্ঞানা আসুরম ভাবম আশ্রিতা। নমাম, আমার প্রতি, দুষ্কৃতি নহ, দুষ্কৃতিকারীরা শরণাগত হয় না। দুষ্কৃতিকারীরা বা দুরাচারী ব্যক্তিরা আমার শরণাগত হয় না। মা, আমার শরণাগত হয় না। এই দুষ্কৃতিকারী কারা, তাদের 4টি নাম ভগবান এই শ্লোকে বলছে। প্রথমে হচ্ছে মূঢ়া। মূঢ়া মানে, প্রভুপাদ সরাসরি বলছেন যে মূঢ়, মূঢ় মানে মূঢ়ই দিলেন প্রভুপাদ। মূঢ় মানে হচ্ছে যে সমস্ত মানুষেরা পশুর ন্যায়, গাধা বা শূকরের ন্যায়, যে সমস্ত মানে পুরো মানুষ দেহ আছে ঠিকই, কিন্তু চেতনাটা পুরো পাশবিক। তো আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করবো এই 4 শ্রেণীর মানুষ সম্বন্ধে। এরপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নরাধামা। নর মানুষদের মধ্যে যারা সবচেয়ে অধম, নিকৃষ্ট স্তরের মানুষ, নরাধম মানুষদের মধ্যে যারা অধম, এই জন্য বলা হয় নরাধম। তারপরে 3 নম্বর স্তরের ব্যক্তিরা, তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটা মায়ার দ্বারা অপহৃত হয়ে গেছে, বা মায়ার দ্বারা মিসলিডেড নলেজ। যাদের জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটা ভুল দিকে পরিচালিত জ্ঞান। এটা ইঙ্গিত করে যারা বড় বড় দার্শনিক পণ্ডিত মানুষ আছে, তাদের জ্ঞানের জ্ঞান আছে অনেক, কিন্তু কৃষ্ণ শরণাগত হয় না। আর চতুর্থ হচ্ছে আসুরম ভাবম আশ্রিতা, যারা আসুরিক ভাব সম্পন্ন। যেটা 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 ইঙ্গিত করা হচ্ছে নাস্তিক প্রকৃতির ব্যক্তিদেরকে, আসুরিক বা নাস্তিক প্রকৃতির ব্যক্তি। তো মূঢ় কারা কারা, আমরা এখন এই 4 শ্রেণীর মানুষ সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করি। শ্রীল প্রভুপাদ বলছেন যে মূঢ় মানে হচ্ছে কর্মী, যারা পশুর মতো জীবন যাপন করে। কর্মীদেরকে বলা হচ্ছে বিশেষ করে সকাম কর্মীরা, যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করার জন্য দিন রাত আধার মতো কেটে চলেছে। তারা প্রায় বলে যে জীবের অমরত্বের কথা শুনবার মতো সময় তাদের নেই। এই ভক্তি, ধর্মকর্ম এগুলো শোনার কথা তাদের সময় নাই। তারা তাদের পরিবার পরিজন, তাদের সামাজিক অবস্থান, আর্থিক স্থিতি বাড়ানোর জন্য, সব উন্নতির জন্য তারা দিন রাত পরিশ্রম করছে করছে করছে। কিন্তু তারা জানে না যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে, তার একটা সামান্য অংশ মাত্র সে ভোগ করে। তাহলে বাদ বাকি এত পরিশ্রম কেন করছে? সে এত এত ধন সম্পত্তি রেখে যায় মৃত্যুর এক সময়, যে মানে তার মানে 2-3 বংশ বসে বসে খেতে পারবে। এত এত সম্পত্তি জড়ো করে রাখছে এক জীবনে ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তিটা মানে ভুলেও তার মাথায় এই প্রশ্ন আসে না যে আমি কার জন্য এগুলো রেখে যাচ্ছি। প্রভুপাদ খুব সহজ সুন্দর ভাবে বলেন প্রবচনে প্রভুপাদ যে যে এত পরিশ্রম করছে কিন্তু দুমুঠো খেতে পারে না, হয়তো ডাক্তার নিষেধ করে দিয়েছে তাকে। শুনছেন আপনার প্রভুপাদের বাংলা প্রবচনে ছিল প্রভুপাদের, ডাক্তার নিষেধ করেছে ডায়াবেটিস হয়ে গেছে, রুটি 2টা খাবেন, বাস আর কিছু খেতে পারবে না, নিষেধ একবারে, খাওয়া নিষেধ, কিন্তু পরিশ্রম করছে তাও। কেন করছে? তো এই শ্রেণীর মানুষদেরকে বলা হচ্ছে মূঢ়, যারা আধ্যাত্মিকতার প্রতি কোনো খেয়াল নাই, খালি জাগতিক উন্নতি, আর্থিক উন্নতির জন্যই সব সময় তারা অক্লান্ত পরিশ্রম করে।
কিন্তু সামান্য এর যে পরিশ্রম করে, যে অর্থ উপার্জন করে, তার সামান্য একটা অংশ মাত্র খেয়ে সে উপভোগ করে, আর বাদ বাকি সব অন্যের জন্য। কিন্তু সে মনে করে না, আমার করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মূঢ়দেরকে বলছে যে মূঢ় হচ্ছে তারা যারা পশুর মতো জীবন যাপন করে। পশুর যেরকম আহার নিদ্রা ভয় মৈথুন জীবনের উদ্দেশ্য, এই ব্যক্তিদেরও সেম। ধর্মেণ হীনা পশুভি সমানা, এ সেম তারা। হম। এবং যারা ভাগ্যকে দোষারোপ করে ভগবান অচ্যুতের অমৃতময় বিষয় সমূহ এড়িয়ে চলে এবং এর পরিবর্তে ধর্মবিরুদ্ধ কথাবার্তা শ্রবণ করে, ধর্ম বিরুদ্ধ কথা শ্রবণ করে, ধর্ম কথা শ্রবণ করে না। তারা বিষ্ঠাভোজী কুকুরের ন্যায় ভগবান মুকুন্দের সেবা না করে মনুষ্যই তারা জীবন যাপন করে। এটা হচ্ছে মূঢ় প্রকৃতির মানুষের সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উক্তি। এর হচ্ছে মূঢ়। তো ভগবান মূঢ় বলতে এই শ্রেণীর ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। আর বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন মায়ার দ্বারা বিভ্রান্ত, সকাম কর্মের দ্বারা যাদের বুদ্ধি ভোতা হয়ে গেছে। খুব সুন্দর যুক্তি। যাদের বুদ্ধি প্রখর না, বুদ্ধিটা ভোতা হয়ে গেছে, তারা দেবতাদেরকেই আহ, স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে, এবং তাদের কামনা বাসনা যেহেতু বেশি, সেই কামনা বাসনা পূরণের জন্য তারা সেই সমস্ত দেবদেবীদের কাছে যায়। তারা কৃষ্ণের কাছে যায় না, কৃষ্ণ ভজনা কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেন। এই শ্রেণীর মানুষকে বলা হচ্ছে মূঢ়। এরপর হচ্ছে নরাধম। নরাধমকে শিল প্রভুপাদ বলছেন যে সভ্য মানুষ সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্ক যেটা আছে সেটা পুনর্জাগরণ করা বা পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু যে মানুষ এই শরীর পাওয়া সত্ত্বেও এই সুযোগের সদ্ব্যবহার করেনি, তাকে বলা হয় নরাধম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সভ্য মানব জীবন লাভ করে এই নরাধম শ্রেণীর মানুষেরা কিছুকাল ভক্তিযোগ অবলম্বনের সিদ্ধান্ত নেয়, যে না ভক্তি করতে হবে জীবন। কিন্তু কিছুদিন পরেই ভক্তিযোগের তারা সিদ্ধান্ত নেয় যে ভক্তিযোগ, কিন্তু তারপরে তারা আবার ভক্তিযোগ ছেড়ে দেয়। তারা বলে যে এটা খামখেয়ালি। তারা খামখেয়ালি করে এবং ভক্তিযোগ ছেড়ে দেয়। এই জন্য তাদেরকে বলা হচ্ছে নরাধম। তারা মাঝে মাঝে সিদ্ধান্ত নেয় যে না, জীবন সার্থক করতে হবে, করা উচিত, কিন্তু কিছুদিন পরেই শেষ। এবং তারা এটাকে খেয়ালি বলে মনে করে, একটা খেলা বলে মনে করে। তো এই জন্য তাদের এই অধম অবস্থার লক্ষ্য করে তারা ইচ্ছাকৃত ভাবে ভক্তিযোগ ছেড়ে দেয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই শ্রেণীর মানুষের ইচ্ছাকৃত ভাবে ভক্তিযোগ ছেড়ে দেয়। এই যে এটা করে খেলে লাভ না, খালি হরে কৃষ্ণ করে কোনো কাজ হবে না এটা। এভাবে মনে করে তারা ছেড়ে দেয় এই ভক্তি পন্থা। তো তাদেরকে বলা হচ্ছে নরাধম। তারা সুযোগ পেল, সুযোগ আছে, কিন্তু তারপরেও তারা করছে না। আর বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন যে মায়া দ্বারা প্রভাবিত হয়ে কিছু লোক স্বভাবতই নিকৃষ্ট ধরনের আচরণ করে। ব্রাহ্মণ বা উন্নত পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু উন্নত পর্যাদা লাভ করার পরও তারা ধন দৌলতের প্রতি আসক্তি তাদের কমে না, এবং ধন দৌলতের প্রতি আসক্তির জন্য তারা নিচু স্তরে কর্ম করে থাকে। এই শ্রেণীর লোকদেরকে বলা হয় নরাধম। তারা ভগবানের কথা বাদ দিয়ে অন্য সমস্ত কথা, অপবিত্র কথা, জড় বিষয় আসক্তিতে তারা মগ্ন হয়ে থাকে। এই জন্য তাদেরকে বলা হয়েছে নরাধম। নরাধম। তারপরে তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। তাহলে নরাধম কারা? ব্রাহ্মণ আদি পরিবারে জন্মগ্রহণ করেও যারা মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল করার সুযোগ পেয়েও যারা সেটা সুযোগটা কাজে লাগায়নি, তাদেরকে বলা হয় নরাধম। ক্লিয়ার না? মূঢ় থেকে নরাধম। মূঢ় হচ্ছে বিশেষ করে সকাম কর্মীরা, আর নরাধম হচ্ছে তারা সুযোগ পেলে, পাওয়া সত্ত্বেও ভক্তিযোগের বা ভগবানকে আরাধনা করার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা এটা ছেড়ে দিয়ে তারা বিষয়তে মগ্ন হয়ে যায়। তারা হচ্ছে নরাধম। এটা বলা হচ্ছে নরাধম। তারা হচ্ছে নরাধম। এই দুইটার এরকম পার্থক্যটা একটু খেয়াল করলে আপনার বুঝতে পারবেন। তারপরে 3 নম্বর হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। তো সহজে বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে এখানে, মায়া অপহৃত জ্ঞান, অর্থাৎ যাদের
জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়ে গেছে। নরাধমেরদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা স্বেচ্ছায় ভক্তিযোগ ত্যাগ করে। যেহেতু ভক্তিযোগে অতি সহজে তাদের ইচ্ছা কামনা পূর্ণ হয় না, এবং তাদের যেহেতু হৃদয়ে লোভ বেশি, এই জন্য তারা স্বেচ্ছায় ভক্তিযোগ ত্যাগ করে দেয়। এই যে হচ্ছে নরাধম। নরাধম সম্বন্ধে তৃতীয় স্কন্ধের 32 অধ্যায়ে একটা খুব সুন্দর শ্লোক আছে, সেখানে নরাধম শ্রেণীর মানুষদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলছে, নরাধম কারা, নূনম দৈবেন বিহিতা ये चच्युत कथा सुधाम हित्वा शृण्वति असत गाथा পুরীশাম ইব পীঠভূজঃ। অর্থাৎ এই প্রকার ব্যক্তিরা ভগবানের আদেশ অনুসারে দণ্ডিত হয়, যেহেতু তারা ভগবানের লীলা কথার প্রতি বিমুখ, তাই তারা বিষ্ঠাভোজী শূকরের সঙ্গে তাদের তুলনা করা হয়েছে। শূকর যেরকম আপনি পায়েস, ক্ষীর সুন্দর করে রান্না করে ভোগ লাগাই শূকরের সামনে দেন, এটা মাথা দিয়ে ফেলে দিবে, তাই না? তাজা তাজা বিট, বিষ্ঠা, তাদের প্রতি দৌড়াবে সে পিছনে। মানে যেটা আস্বাদনীয় উত্তম বস্তু ওটা তার ভাল লাগে না। তো মানুষ যেটা এরকম, যারা ভগবানের কথা ভাল লাগে না, পছন্দ করে না, ভগবানের চিন্ময় লীলা বিলাসের কথা শ্রবণ করে না, কিন্তু বিষয় উম, কোন বিষয় সম্বন্ধে, কোন জড়জাগতিক কোন টপিক সম্বন্ধে খুব মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা এটাতে মগ্ন থাকে, এরা হচ্ছে এই নরাধম। কিছু মানুষ দেখবেন আপনি গ্রন্থ দিলে আম, পড়তে রাজি না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়ে পুরো নিউজ পেপার পড়বে, ঘন্টার পর ঘন্টা বসে বসে নিউজ পেপার পড়তে মন চায় কিন্তু গ্রন্থ পড়তে তাদের ইচ্ছা হয় না। এই হচ্ছে নরাদম এর লক্ষণ। তো 3 নম্বর হচ্ছে মায়া অবহিত জ্ঞান। অর্থাৎ মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এর দ্বারা বোঝানো হচ্ছে সাংখ্য আদি মত প্রবর্তক বা যারা ভক্তিযোগ ব্যতীত অন্য সমস্ত যোগকে শ্রেষ্ঠ বলে মনে করে, অন্য সমস্ত পন্থাকে শ্রেষ্ঠ বলে মনে করে। এটা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। প্রভুপাদ বলছেন, মায়া অপহৃত জ্ঞানীরা প্রায়ই নাস্তিক সাংখ্য দর্শন অনুসরণ করে। তো সাংখ্য দর্শন দুই ধরনের। একটা হচ্ছে ভগবত অবতার কপিল দেব, তিনি সাংখ্য দর্শন প্রবর্তন করেছেন। সেটা না, এই শ্রেণীর এই যে মায়া অপহৃত জ্ঞানা মানুষেরা, নাস্তিক জন কপিল দেব আছে, একই নাম, একই জিনিস তারা প্রবর্তন করছেন কিন্তু ভিন্ন। নাস্তিক কপিল যেটা প্রবর্তন করছেন সেখানে ভগবত মানে ঈশ্বর তত্ত্ব নাই। হ্যাঁ, তো এই যে নাস্তিক সাংখ্য দর্শন অনুসরণ যারা করে তাদেরকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। এবং তারা মনে করে যে জড় প্রকৃতি হচ্ছে এই জড়জগৎ সৃষ্টির কারণ, ভগবান কোনো কারণ নয় বা ভগবান নাই। তো শিল প্রভুপাদের জন্য বলছেন যে মায়া অপহৃত জ্ঞানীর অধিকাংশই বড় বড় দার্শনিক, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, তারা মনে করে যে জগতের সবকিছুর উৎস হচ্ছে কোন রাসায়নিক জিনিস, কোন প্রকৃতি বা বিগ ব্যাং থিওরি, এই সেই। ভগবান যে সবকিছুর উৎস, পরমেশ্বর ভগবান যে সবকিছুর মূল কারণ, এটা তারা মানে না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। এই হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। তারা কৃষ্ণকে সর্বজ্ঞ, পরমেশ্বর, সর্বৈশ্বর্যপূর্ণ মানে না। মায়ার প্রভাবে তারা শত শত কুযুক্তি উদ্ভাবন করে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, শাস্ত্র আদি অধ্যয়ন এবং অধ্যাপন করেও, তারা অধ্যয়ন করে অন্যদেরকে শিখায়, তারপরেও তারা মায়ার দ্বারা অবহিত জ্ঞান। বৈকুণ্ঠে বিরাজিত পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের যে ভক্তি, সে ভক্তিকে তারা বুঝতে পারে না। তারা মনে করে যে এই সাকার রূপ, ভগবানের এই চিন্ময় ধাম, এই সেগুলা সবগুলো হচ্ছে আহ, কাল্পনিক বিষয়। তারা আবার শাস্ত্র আলোচনাও করে। তো ভগবান নবম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলবেন যে মনুষ্য তনুধারী আমাকে মূঢ়গণ অবজ্ঞা করে, তারা নিশ্চয়ই আমাতে প্রপন্ন হতে গিয়ে আমাতে প্রপন্ন নয়। নবম অধ্যায় 11 নম্বর শ্লোকে, মানুষেম তনুমাশ্রিতে পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বর শ্লোকে। তো এই হচ্ছে নরাধম, সরি, মায়া অপহৃত জ্ঞান ব্যক্তিদের উম, নিদর্শন।
তাদের শাস্ত্রের জ্ঞান আছে, কিন্তু এটা ভুল দিকে পরিচালিত। তারপরে চতুর্থ স্তরের ব্যক্তির হচ্ছে আসরিক ভাব আশ্রিত। আসরিক ভাব আশ্রিত মানে কি? প্রবাদ বলছে এরা প্রকাশ্যে নাস্তিকতা ঘোষণা করে। মায়া অপহৃত জ্ঞানা যারা, তারা অত প্রকাশ্য বলে না যে ভগবান বলতে কিচ্ছু নাই। তারা অস্বীকার করে বা তাদের ধারণাটা ভুল দিকে প্রকাশিত, কিন্তু মায়া অপহৃত জ্ঞানের থেকে আসরিক ভাব আশ্রিত ব্যক্তিরা বা এই শ্রেণীর ব্যক্তিরা আরো বেশি অ্যাগ্রেসিভ। তারা চ্যালেঞ্জ করে বসে। এই এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা। তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণ অরবিন্দে শরণাগত হতে পারেন। জরাসন্ধ হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। তারা প্রকাশ্যে নিন্দা করে। মায়া অপহৃত জ্ঞানা যারা, তারা অত নিন্দা করবে না প্রকাশ্যে, কিন্তু এরা নিন্দা করে। যদিও তার জ্ঞান ছিল, কিন্তু কৃষ্ণকে সে ঘৃণা করতো, এমনকি সে তাকে হত্যাও করতে চেয়েছিল। জরাসন্ধের কথা প্রভুপাদ বলছে। তো এই জরাসন্ধ হচ্ছে এই আসর ভাব আশ্রিতার এর উৎকৃষ্ট নিদর্শন, তার লক্ষ্য, উজ্জ্বল প্রমাণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেম বলছেন যে জরাসন্ধের মতো এমন অনেক অসুরেরা আমার আছে, যে ভগবানের ব্যক্তিগত রূপ বিলুপ্ত করার জন্য ভগবানের দিকে বাণ নিক্ষেপ করে, ভগবান হত্যা করতে চায়। আমার দৃশ্যমান রূপের প্রামাণিকতার উপর ভিত্তি করে তারা আমার ব্যক্তিগত রূপের বিরোধিতা করে নানা রকম দার্শনিক যুক্তি দেখায়। এই ধরনের মানুষ অবশ্যই আমার শরণাগত হয় না। আর বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কিছু লোক আসরিক ভাব গ্রহণ করে। তাদের দার্শনিক যুক্তি হচ্ছে পরম ব্রহ্ম নির্গুণ শুদ্ধ সত্য। অসুরেরা যেমন সমস্ত আনন্দের উৎস আমার ব্যক্তিগত রূপ লক্ষ্য করে বাণ নিক্ষেপের চেষ্টা করে, মায়াবাদীরাও তেমন শ্রুতি শাস্ত্রে প্রমাণিত সমগ্র চেতন সত্তার প্রকাশ আমার ব্যক্তিগত রূপের বিরোধিতা করে। এই হচ্ছে আসরিক ভাবক আশ্রিতা ব্যক্তিদের লক্ষণ। তো এক হচ্ছে আসরিক ভাব আশ্রিতা যারা ভগবানকে প্রকাশ্যে নিন্দা করে। আর দুই হচ্ছে যারা ভগবানের বিগ্রহকে মানে না, যারা মনে করে ভগবানের কোনো রূপ থাকতে পারে না, তাদেরকেও আসরিক ভাব আশ্রিতা বলা হচ্ছে। কুপণ্ডিত, এই সম্বন্ধে কঠোপনিষদে একটা শ্লোকে বলা হচ্ছে, যেমন অন্ধের দ্বারা পরিচালিত অন্ধগণ নানা দিকে ভ্রমণ করতে 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 তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না, উল্টো গর্তে পড়ে, তদ্রূপ এই আসরিক ভাবে আশ্রিত ব্যক্তিরাও তাদের জীবনে কখনো মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্য এই চার শ্রেণীর সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে। কইলে পশুতুল্য মূঢ় কর্মীগণ, ভক্তি ত্যাগী নরাধমগণ, শ্রীরাম শ্রীকৃষ্ণ আদি ভগবত বিগ্রহগণের অবজ্ঞাকারী অপহৃত জ্ঞানীগণ এবং আসরিক ভাবাপন্ন মায়াবাদীগণ, এই চতুর্বিধ দুষ্কৃতি পরায়ণ ব্যক্তিগণ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারে না। সংক্ষেপে মূঢ়, নরাধম, আহ মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাবম আশ্রিত, এই চারটি শ্রেণীর ব্যক্তিরা কারা? মূঢ় মানে হচ্ছে যারা পশুর মতো জীবন যাপন করে, কর্মীগণ, সকাম কর্মী। নরাধম কারা? যারা ভক্তিযোগের সুযোগ পেয়েও ভক্তি পন্থাকে পরিত্যাগ করে, তারা হচ্ছে নরাধম। তিন, মায়া অপহৃত জ্ঞানী কারা? মায়া অপহৃত জ্ঞানী হচ্ছে সেই সমস্ত মানুষ যারা নাস্তিক সাংখ্য দর্শন অনুসরণ করে এবং ভগবানের বিগ্রহ বা ভগবান যে অবতার গ্রহণ করে এই জগতে আসেন, সেটা যারা অবজ্ঞা করে, ভগবানের অবতারগণকে অবজ্ঞা করে, তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানী। আর চতুর্থ হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তি কারা? তারা হচ্ছে মায়াবাদীগণ, যারা ভগবানের বিগ্রহকে, সবিশেষ রূপকে নিন্দা করে বা অবজ্ঞা করে। এই হচ্ছে চার শ্রেণীর ব্যক্তি সংক্ষেপে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন চার শ্রেণীর ব্যক্তির কথা বলার পরে এখন 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আগের শ্লোকে তো আমি বলেছি দুষ্কৃতিকারী যারা আমার শরণাগত হয় না, এখন আমি তোমাকে বলছি সুকৃতিকারী, সুকৃতি নহ, যারা আমার শরণাগত হয়। চতুর্বিধা ভজন্তি মাম জনঃ সুকৃতিন অর্জুন, আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আচ্যুত প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, বলরাম রত্ন।
অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। হরে কৃষ্ণ প্রভু। চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি, তারা আমার ভজনা করে। তারা তারা প্রথমে বলা হচ্ছে আর্ত, দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, 3 নম্বর হচ্ছে জিজ্ঞাসু, তারপরে হচ্ছে জ্ঞানী। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, এই 4 শ্রেণীর মানুষ তাদেরকে ভগবান বলছেন সুকৃতিন। তারা সুকৃতি সম্পন্ন। কেন? কারণ তারা আমার ভজনা করে বা আমার কাছে আসে। তাদের সকলের হৃদয় শুদ্ধ না, তারপরেও তারা সুকৃতিন্য, কারণ তারা আমার কাছে আসে। যে কোনো ভাবেই হোক তারা আমার কাছে আসে। সাধারণ মানুষেরা ভগবানের কাছে যায় না, বেশিরভাগ মানুষ দেবতাদের শরণাগত হয়। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম ইয়জন্ত ইহ দেবতা, ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। চতুর্থ অধ্যায়ে 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জগতে মানুষ সিদ্ধি কামনা করে, বিষয় কিছু প্রার্থনা করে, যে চায়, ভগবানের কাছে কামনা বাসনা করে, এবং এর জন্য তারা বেশিরভাগ তারা দেব দেবীর উপাসনা করে, কারণ সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়, এই জন্য। কিন্তু এই শ্রেণীর মানুষেরা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এরা সুকৃতি না বা ধার্মিক, কারণ কোনো না কোনো ফলে তারা ভগবানের কাছে আসছে। তাছাড়া যেটা বলছে এখানে, সুকৃতি না বলতে অজ্ঞাত সুকৃতির কথা বলা হচ্ছে। অজ্ঞাত সুকৃতির কথা বলা হচ্ছে সুকৃতি না বলতে, কারণ এর ফলে এই অজ্ঞাত সুকৃতি বা পূর্ব জীবনে তাদের অজ্ঞাত সুকৃতি থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর কাছে না গিয়ে হয়তো তাদের ইচ্ছা পূর্তির জন্য কামনা বাসনা নিয়ে তারা ভগবানের কাছে আসছে। এই জন্য তাদেরকে বলছে সুকৃতি লাভ। এবং এই সুকৃতি যদি তাদের আরো বৃদ্ধি পায়, তখন তারা এই সমস্ত কামনা বাসনা ত্যাগ করে শুদ্ধ ভক্তি যুগে যুক্ত হতে পারবে। তো আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 শ্রেণীর সুকৃতি সম্পন্ন মানুষের 4টি উদাহরণ আমরা দেখি শ্রীমদ বিভিন্ন শাস্ত্র থেকে। যেমন আর্ত মানে হচ্ছে যারা পীড়িত। আর্ত শব্দের অর্থ হচ্ছে যারা পীড়িত বা বিভিন্ন ক্লেশে জর্জরিত, তাদেরকে বলা হচ্ছে আর্ত। প্রাণ সংকট হলে, বিপদ এলে, ইচ্ছার বিপরীত ঘটনা ঘটলে যারা দুঃখিত হয়ে নিজ দুঃখ দূর করার জন্য ভগবানকে ডাকে এবং দুঃখ প্রতিকারের জন্য কেবল ভগবানের কাছ থেকে আশা করে, অন্যের সাহায্য নেয় না, তাদের বলা হয় আর্তভক্ত। তাদের বলা হয় আর্তভক্ত। যেরকম আমরা দেখি, আহ খুব শ্রেষ্ঠ উদাহরণ সেটা হচ্ছে উত্তরা মহারানী, উত্তরা মাতা। শ্রীমৎ ভাগবতমে প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে উত্তরা মাতার কথা বর্ণনা রয়েছে। সেখানে তিনি 8ম অধ্যায়ে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, উত্তরা তখন কারো কাছে যায় নাই। এই ভয়ঙ্কর অগ্নি সদৃশ এই অস্ত্র আগত হচ্ছে দেখে তিনি দৌড়ে কৃষ্ণের কাছে একমাত্র প্রার্থনা করছেন, পাহি পাহি মহায়োগে দেবা দেবা জগৎপতে। হে জগৎপতি, হে মহাযোগী, আমাকে পাহি পাহি, রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া অন্য কাউকে আহ, আমি অভয় প্রদানকারী আমি দেখি না। তিনি একমাত্র অভয় প্রদান করতে পারেন। দেখুন এই ব্রহ্মাস্ত্র কত ভয়ঙ্কর ভাবে, কত অ্যাগ্রেসিভলি এই ব্রহ্মাস্ত্র আসছে। দয়া করে আপনি আমি মৃত্যুবরণ করি, কিন্তু উনি ওনার গর্ভকে রক্ষা করার জন্য প্রার্থনা করেছেন, নিজের রক্ষার জন্য তিনি প্রার্থনা করেননি। নিজে নিজে আমি রক্ষা পাবো এই জন্য তিনি প্রার্থনা করেননি, তিনি বলছেন আমার আমার যে গর্ভ যে আছে তাকে আপনি রক্ষা করুন। তো এই যে যে একটা নিদর্শন। তারপর আমরা আরো দেখতে পাই গজেন্দ্র কাহিনী রয়েছে। গজেন্দ্র প্রার্থনা করেছেন ভগবানের কাছে, যখন আর্ত অবস্থায়, পীড়িত অবস্থায় কুমির পায়ে ধরে আছে, রক্ষা পাওয়ার জন্য নিজের চেষ্টাও করছে প্রথমে,
তো তারপরেও পারে না, শেষ পর্যন্ত পরে ভগবানের শরণাগত হয়েছে। তো হয়েছে আর্ত ভক্তের উদাহরণ গজেন্দ্র, তারপরে উত্তরা মাতা, তারপরে দ্রৌপদী হচ্ছে আর্ত ভক্তের উদাহরণ। তাহলে আরেকটা মানে আর্ত ভক্তের সংজ্ঞা হচ্ছে শত্রু কর্তৃক ক্লেশ আদি বিপদগ্রস্ত হয়ে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানের কাছে যখন কেউ শরণাগত হয় তাকে বলা হয় আর্ত। সংজ্ঞাটা জানা খুব গুরুত্বপূর্ণ। গজেন্দ্র, কুমিরের দ্বারা আক্রান্ত গজেন্দ্র, ব্রহ্মাস্ত্রের দ্বারা আহ নিপীড়িত অবস্থায় উত্তরা মাতা, তারপরে আরেকটা আরেক শ্রেণীর আরেকজন আছে যারা আর্ত, তারা হচ্ছে জরাসন্ধ যখন অনেক রাজাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল, সেই রাজারা ভগবানের কাছে চিঠি লিখছে যে আপনি আমাদেরকে রক্ষা করুন। তো সেই রাজন্যবর্গ হচ্ছে আর্ত ভক্তের আহ, লোক, দৃষ্টান্ত আমরা তাদেরকে দেখতে পাই। উত্তরা মহারানীর এই সেকশনে সুন্দর শ্লোকে তিনি বলছেন, অভিদ্রবতী মাম ঈশः শরস্তাপয়সো বিভো বিভু কামম দহতু মাম নাথ মা মে গর্ভো নিপাত্যতাম। যে এই অগ্নিময় তীর আমার দিকে অতি দ্রুত বেগে আসছে, ও মাই লর্ড লেট ইট বার্ন মি পার্সোনালি। এই তীর আমার শরীর দগ্ধীভূত করুক, আমার তাতে কোনো কিছু নেই। ইফ ইউ সো ডিজায়ার, বাট প্লিজ ডু নট লেট ইট বার্ন অ্যান্ড অ্যাভয়েড মাই এমব্রয়। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন, আপনার যদি কৃপা হয়, তাহলে এই তীর যেন বা এই অস্ত্র যেন আমার গর্ভকে নষ্ট করতে না পারে বা গর্ভপাত না। প্লিজ ডু মি দিস ফেভার মাই লর্ড, এরকম তিনি প্রার্থনা করছেন। তো এই হচ্ছে আর্তভক্ত যারা। দুই দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে কি, যারা আত্মস্বরূপ জ্ঞান ইচ্ছুক। আত্মস্বরূপ জ্ঞান ইচ্ছুক মানে হচ্ছে আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে চায়। আমি কে, এই জগতে কেন আসছি, এই সম্বন্ধে যারা জানতে চায় তাদেরকে বলা হচ্ছে জিজ্ঞাসু। তার উদাহরণ কারা? জিজ্ঞাসু ভক্তের উদাহরণ হচ্ছে শৌনকাদি ঋষিগণ, যাদের নিজের স্বরূপ সম্বন্ধে জানার তীব্র ইচ্ছা জাগে। আমার স্বরূপ প্রকৃতপক্ষে কি, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, আমি কার অংশ, এইসব জানার জন্য যারা শাস্ত্র, গুরু ইত্যাদির সাহায্য নেয় এবং ভগবানের কাছে আসে, যারা তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। এরা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্তের আমরা আহ, দৃষ্টান্ত পাই হচ্ছে শৌনক আদি ঋষিগণ। শৌনক আদি ঋষিগণ এনারা হচ্ছে জিজ্ঞাসু। আর 3 নম্বর হচ্ছে অর্থার্থী। যাই হোক, আমি 3 হিসেবে অর্থার্থী ধরছি, এটা 2 3 ধরা যায়, অসুবিধা নেই। অর্থার্থী কারা? অর্থ অর্থী নাম থেকে আমরা বুঝতে পারি যারা অর্থ লাভের জন্য ভগবানের কাছে আসে, বা সম্পদ লাভের জন্য যারা ভগবানের কাছে আসে, তারা হচ্ছে অর্থার্থী। অর্থ অর্থী মানে অর্থ লাভের জন্য যারা মাত্র আসে, অর্থার্থী। যাদের ন্যায়সঙ্গত ভাবে সুখ সুবিধার ইচ্ছা হয়, ধন সম্পত্তি ইত্যাদির আকাঙ্ক্ষা হয়, এবং সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা ভগবানের কাছে আসে, ভগবানের কাছ থেকেই ধন সম্পদ পাওয়ার ইচ্ছা করে, তারা বাসনা করে, অন্য দেবতাদের কাছে যায় না, তারা হচ্ছে অর্থার্থী। যেমন আমরা জানি ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ স্থানাবিলাসী তপসি স্থিতো ইয়ম ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিন্বন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থস্মি বরম আছে। হরিভক্তি সুতোদয় গ্রন্থে ধ্রুব মহারাজের কথা বলছে, যখন ধ্রুব তপস্যায় ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের দর্শন লাভ করে, তখন এই শ্লোক আসে যেখানে বলা হয় যে হে ভগবান, আমি এই ব্রহ্মার থেকে উচ্চ পদ লাভের রূপ কাঁচ, ভাঙা কাঁচের টুকরা আমি খুঁজতে এসেছি, কিন্তু আমি আপনাকে পেয়ে গেছি, যিনি হচ্ছেন দেবতা এবং মুনিদের তারাও
যাকে পাওয়া, যাকে দর্শন করা দুর্লভ, সেই ভগবানকে আমি লাভ করেছি। আমার অবস্থা ঠিক এইরকম, আমি ভাঙা কাঁচের টুকরা খুঁজতে খুঁজতে আমি হীরা পেয়ে গেছি। আমার সমস্ত বাসনা এখন আর নাই, হে প্রভু। স্বামীন কৃতার্থ অস্মি, বরম নয় আছে, আমি বর চাই। কিন্তু ভগবান বলছেন, ইটস টু লেট ধ্রুব, এটা বহুত দেরি হয়ে গেছে, তুমি আগে প্রার্থনা করছো। বাসনা যেহেতু করছো, এটা ভোগ করো, এরপরে তুমি আমার কৃপা লাভ করবে। তো বহু বছর রাজ্য শাসন করেন, এরপরে ভগবান এসেছেন। তো হচ্ছে অর্থার্থী হচ্ছে ধ্রুব মহারাজ। কিন্তু ধ্রুব মহারাজ প্রথম দিকে অর্থার্থী ছিলেন, পরে কিন্তু তিনি শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রথম দিকে ছিলেন অর্থার্থী। আর সর্বশেষ হচ্ছে জ্ঞানী। জ্ঞানী ভক্তকে, জ্ঞানী ভক্ত কাদেরকে বলা হয়? জ্ঞানী শব্দ দ্বারা এখানে আমরা আসলে আহ যারা কেউ কেউ বলছেন যে জ্ঞানী বলতে প্রেমিক ভক্তও বলা যায়। শ্লোকে দেখেন, শ্লোক যখন বলা হচ্ছে, আহ শ্লোকে দেখেন, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ, এই চ শব্দের প্রয়োগ করা হচ্ছে, যে এই চ শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এই যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থীর মতো না জ্ঞানীরা, জ্ঞানীদের থেকে একটু আলাদা করে বোঝানো হচ্ছে চ শব্দ দ্বারা। তো জ্ঞানী ভক্তের কি সংজ্ঞা? স্বীয় আত্মা এবং পরমাত্মা ভগবানকে যিনি জানেন, তিনি হচ্ছেন জ্ঞানী। জ্ঞানী ভক্তরা অনুকূল প্রতিকূল সমস্ত পরিস্থিতি, সমস্ত ঘটনা, সব সময় তারা ভগবানকেই দেখেন, সব সর্বত্র। সব সময় তিনি ভগবত স্বরূপকেই দেখেন সর্বত্র, এবং সবকিছুকে তিনি ভগবানের লীলা বলে মনে করেন, ভগবানের ইচ্ছা বলে মনে করেন। তিনি হচ্ছেন জ্ঞানী, যার এই চক্ষু আছে, জ্ঞান ও চক্ষু যার, যিনি লাভ করেছেন, যিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন, সর্বত্র ভগবানের দ্বারা পরিচালিত সবকিছু হচ্ছে এইভাবে যিনি মনে করতে পারেন, তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তের উদাহরণ এখানে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আহ, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আদি এই শ্রেণীর ব্যক্তিরা। তো এই জ্ঞানী হচ্ছে নিষ্কাম সন্ন্যাসী। আর আহ, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী এরা হচ্ছে কর্মমিশ্র ভক্ত বা সকাম ভক্ত। এরা ভক্ত মানে ভগবানের যেহেতু শরণাগত হয়েছে, এটা হচ্ছে কর্মমিশ্র ভক্ত। আর জ্ঞানী হচ্ছে, জ্ঞানী যে আছে সে হচ্ছে জ্ঞান মিশ্র ভক্ত। সে এখনো শুদ্ধ ভক্ত হয়নি, জ্ঞান মিশ্র ভক্ত সে। এবং তাকে আরো আরেকটা শব্দ বলা হচ্ছে নিষ্কাম সন্ন্যাসী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। আর্তভক্ত আর নিজে যখন কোনো বিপদে পড়ে, সেই বিপদ উপশমের নিমিত্তে ভগবানকে স্মরণ করে, এই হচ্ছে আর্তভক্তের উদাহরণ। কিন্তু যদি তার জন্মান্তরীয় ভক্তি বাসনা হেতু সৎসঙ্গ আদি স্বীকৃতি থাকে, তবে সেই ব্যক্তির হরিভজনে প্রবৃত্ত হয়। অর্থাৎ এই আর্তভক্তও হরিভজনে যুক্ত হতে পারে, শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারে, যদি তার পূর্ব জীবনে কোনো স্বীকৃতি থাকে, এবং এর ফলে যদি সে কখনো শুদ্ধ ভক্তদের সঙ্গ পায়, ভক্ত সঙ্গে যদি আসে আর্তভক্ত, সেও হরিভজনে প্রবৃত্ত হতে পারে। সৌনকাদি ঋষিরা তারা প্রথমে জিজ্ঞাসু ছিল, কিন্তু পরে তারা জিজ্ঞাসু থেকে ভগবত ভজনে প্রবৃত্ত হয়েছে, সুত গোস্বামীর কাছ থেকে ভগবত কথা, ভাগবতম কথা শ্রবণ করে। ধ্রুব প্রথমে অর্থার্থী ছিল, কিন্তু নারদ মুনি কৃপায় হরিভজনে যুক্ত হয়েছে। গজেন্দ্র প্রথমে নিপীড়িত অবস্থায় ভগবানকে স্মরণ করছে, কিন্তু সুকৃতি বলে ভগবানের ওই যে পূর্ব জীবনে যজাপ পরমম জাপ্যম প্রাক জন্মনি অনুশিক্ষিতম, পূর্ব জীবনে যে উনি কিছু শ্লোক মন্ত্র শিখেছিলেন, সেগুলো তার মনে পড়ে গেল। তিনি এগুলো নিবেদন করে ভগবানের অনুগ্রহ লাভ করে ভক্তি পরিণত হন, ভক্তির অধিকারী হয়েছিলেন। তো চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, অর্থার্থী দুই সকাম ভিতরে গণি, জিজ্ঞাসু জ্ঞানী দুই মোক্ষকামী মানি, এই চারি সুকৃতি হয় মহাভাগ্যবান।
তৎকামাদি ছাড়ি হয় শুদ্ধ ভক্তিমান, সাধু সঙ্গ কৃপা কিংবা কৃষ্ণের কৃপায়, আমাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। এই চার শ্রেণীর মানুষ, আর্ত অর্থার্থীকে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে এরা হচ্ছে সকাম, জিজ্ঞাসু জ্ঞানী, এরা হচ্ছে মোক্ষ কাম। এই চার শ্রেণী এরা সবাই সুকৃতি সম্পন্ন এবং মহাভাগ্যবান, এবং তারা যদি সাধু সঙ্গ পায়, কৃষ্ণের কৃপা বিশেষ করে পায়, তাহলে তারা কাম আদি, এই যে তাদের যে বিভিন্ন বাসনা নিয়ে তারা আসছে, কেউ বিপদে পড়ে, কেউ অর্থের জন্য, কেউ জানার জন্য, এই সব কিছু ছেড়ে তারা শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারে যদি সাধু সঙ্গ পায়। সৎসঙ্গাত মুক্ত দুঃসঙ্গ হাতুম ন উৎসাহতে বুধঃ, কীর্তমানম যশো যস্য সদ আগ সকৃদাকর্ণ রোচনম। এই হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধে দশম অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সৎসঙ্গের ফলে আমরা দুঃসঙ্গ থেকে মুক্ত হতে পারি, আমরা ভগবানের ভক্তিতে যুক্ত হতে পারি। এবং এই সৎসঙ্গ হচ্ছে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে 17 নম্বর শ্লোক। এখন অর্জুন জিজ্ঞেস করছেন চার শ্রেণীর ব্যক্তির কথা শুনে, আর ঠিক আছে ভগবান, আমি বুঝতে পারলাম যে চার শ্রেণীর এরা হচ্ছে সব সুকৃতিবান, কিন্তু এই চার শ্রেণীর মধ্যে কাদেরকে আপনি সবচাইতে প্রিয় বলে মনে করেন? চার শ্রেণীর মানুষ তো আপনার ভজনা করে, শরণাগত হয়, কিন্তু এদের মধ্যে কেউ কি আপনার সবচেয়ে প্রিয়, তা আমি একটু জানার ইচ্ছা করি। কোন এই চার শ্রেণীর ভক্তের মধ্যে কাকে আপনি বিশেষ প্রিয় মনে করেন? ভগবান বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানিনো ইত্যর্থম, অহম স চ মম প্রিয়ঃ। তপময় প্রভু, কৃপা করে অনুবাদ করুন। তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু, 17 নম্বর শ্লোকের। হ্যাঁ, হয়ে গেছে। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। জ্ঞানী হরে ভক্ত কৃষ্ণ। কেন শ্রেষ্ঠ? ভগবান এই চার শ্রেণীর মধ্যে যারা সর্বশেষ জ্ঞানী তাদেরকে সবচেয়ে প্রিয় বলছেন কেন? জ্ঞানীদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, নিত্যযুক্ত, মানে সর্বদা আমাতে একাগ্রচিত্ত। আর তো সে বিপদে পড়লে ভগবানকে ডাকে, বিপদ চলে গেলে আর নাই। অর্থাৎ টাকা পয়সা পাইলে ভগবানকে ভুলে যায়। জিজ্ঞাসুও সেম। কিন্তু জ্ঞানী সে কোনো কিছুর জন্য আসে না, সে তো নিষ্কাম। তো এই জন্য বলছে সে তুলনামূলকভাবে শ্রেষ্ঠ অন্যান্যদের থেকে। কিন্তু জ্ঞানীরাও পূর্ণ না, কারণ হচ্ছে জ্ঞানীও মোক্ষ কাম আছে, মানে যে মুক্তির একটা বাসনা আছে, যে কোনো জড়জাগতিক কিছু চায় না, কিন্তু মুক্তিটা চায়। কিন্তু ভক্ত তো মুক্তি এমনকি চায় না, এই জন্য ভক্ত জ্ঞানীর থেকে আরো শ্রেষ্ঠ। কিন্তু ভগবান বলছেন, তুমি যেহেতু বলছে চার শ্রেণীর মধ্যে কারা শ্রেষ্ঠ, চার চারজনের মধ্যে জ্ঞানী হচ্ছে আমার থেকে, আমার কাছে সবচেয়ে প্রিয়। তো নিত্যযুক্ত, তারা সর্বদা একাগ্র ভাবে আমার সঙ্গে যুক্ত। এই ভক্তি বিশেষত একমাত্র ভগবত ভক্তিতেই তারা যুক্ত হওয়ার চেষ্টা করে, তারা মুক্তি লাভের বা অন্য কোন জড়জাগতিক কোনো বাসনা তাদের নাই। এবং এক পর্যায়ে এই মুক্তি লাভের বাসনাও জ্ঞানীদের থেকে চলে যায়। এই জন্য এই জ্ঞানীরা হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য হচ্ছে প্রিয় হি জ্ঞানী ন অত্যর্থম, আমার অত্যন্ত প্রিয় হচ্ছে এই জ্ঞানীরা। এবং আমি তাদের কাছে প্রিয় এবং তারাও আমার কাছে প্রিয়, তারাও আমার কাছে প্রিয়। এই জন্য ভগবান তাদেরকে বলছে উদারা সর্বৈবেতে, পরের শ্লোকে বলা হবে। জ্ঞানীরা যে প্রিয় বললেন এই শ্লোকে, এখন এটা বলার শোনার পরে এখন প্রশ্ন হতে পারে তাহলে বাদ বাকিটা কি, তারা প্রিয় না আপনার? আপনি খালি জ্ঞানীদের প্রিয় বলছেন ভগবান, তারাও তো আপনার কাছে আসছে, তারা প্রিয় হবে না? ভগবান বলছে না না, এরকম না। 18 নম্বর শ্লোক, উদারা সর্বৈবেতে জ্ঞানী তো আত্মৈব মে মতম, আস্থিতা সহি যুক্তাত্মা মামেব অনুত্তমাম গতিম। এই সকল ভক্তেরা নিঃসন্দেহে এই চার শ্রেণীর সবাই মহাত্মা। উদারা সর্বৈবেতে জ্ঞানী তো আত্মৈব মে, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, যে আমাকে সর্বত্র দর্শন করে, যে একমাত্র আমাকেই চায়,
আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার আত্মস্বরূপ তিনি, মানে আমার থেকে অভিন্ন বলে আমি তাকে মনে করি। আত্মৈব মে মতম, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে অন্তিমে লাভ করেন। সহি যুক্ত আত্মা মাম এব অনুত্তমাম গতি। সে ভক্তিতে যুক্ত হয় জ্ঞানী অচিরেই তার এই মুক্তি যে জড় বাসনা, ক্ষুদ্র সূক্ষ্ম বাসনা, সেটা মুক্ত হয়ে যায়। জ্ঞানী আমাকে সর্বত্র দর্শন করে আমাকে লাভ করতে পারে। তাহলে জ্ঞানীরা প্রথমেই তার হয়তো মুক্তি বাসনা থাকতে পারে, কিন্তু শেষে মানে জ্ঞানীর আর কোনো বাসনা থাকে না, স্বর্গ মুক্তি আদি কোন রকম কোনো কিছু বিষয় বাসনা তার কিছু থাকে না, মুক্তিরও বাসনা থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য জ্ঞানীকে ভগবান তার নিজের স্বরূপ বলে বলছে। এবং এই জ্ঞানী আসলে আহ ভক্ত প্রায় একই রকম, বেশি পার্থক্য নাই জ্ঞানীর সঙ্গে ভক্ত। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ভগবান বলছেন তারা সকলে উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়েই যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মী। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। কিন্তু তার মধ্যে জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। যেরকম গীতায় শ্রীমদ ভাগবতমে ভগবান বলছেন অম্বরীশ মহারাজের সেকশনে, সাধব হৃদয় মহ্যম সাধুনাম হৃদয়ম তোহম মদন্নাত্তে ন জানন্তি নায়ম তেভ্যো মনাগপি। অর্থাৎ সাধুরা হচ্ছে আমার হৃদয়, তারা আমার হৃদয়ে নিবাস করে এবং আমি সর্বক্ষণ তাদের হৃদয়ে অবস্থান করি। আমাকে ছাড়া সাধুরা অন্য কিছু জানে না এবং আমিও তাদের ছাড়া কিছু জানি না, আমি তাদেরকে ভুলে থাকতে পারি না। এই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের প্রেমময় বা গাঢ় সম্পর্ক, প্রেমের আন্তরিক সম্পর্ক। তো এই জন্য জ্ঞানীদেরকে ভগবান সবচেয়ে প্রিয় মনে বলছেন, যে জ্ঞানীরা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। এবং ভগবান বলছেন, অর্জুন যদি জিজ্ঞেস করে এই জ্ঞানী কত সময় পর আপনার পূর্ণ ভক্তিতে বা শুদ্ধ ভক্তির অধিকার লাভ করে, ভগবান বলছেন এই জ্ঞানী বহু জন্মের পর আমাকে সবকিছুর পরম কারণ বলে মনে করে আমার শুদ্ধ ভক্তে পরিণত হয়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি, ওই জ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। অর্থাৎ জ্ঞানীদের মধ্যে যারা আমাকে সর্ব পরমেশ্বর বলে মনে করে ভগবত ভক্তিতে যুক্ত হয়, সেই রূপ মহাত্মা অত্যন্ত অত্যন্ত দুর্লভ। ভক্তের কথা বলা হচ্ছে এখানে। তো চৈতন্য চরিতামৃতে পূর্বের 18 নম্বর শ্লোকের অনুরূপ শ্লোক বলছে, উদার ধী বা সুবুদ্ধি সম্পন্ন তাদেরকে বলা হচ্ছে উদার মহতি যার সর্বোত্তমা বুদ্ধি, নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি, ভক্তি প্রভাব সেই কাম ছাড়াইয়া কৃষ্ণ পদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া। তো এই 4 শ্রেণীর ব্যক্তিরা সবাই উদার, কিন্তু তারা তো শুরুতে কাম বা বিভিন্ন বিষয় বাসনার জন্য তারা আসে ভগবানের কাছে, কিন্তু যখন তারা ভক্তি করে বা ভগবানের কাছে আসে, ভগবানের সেবা করার বা ভগবানের ভক্তির একটা বিশেষ প্রভাব হচ্ছে এটা, ভক্তি প্রভাব সেই কাম ছাড়াইয়া। ভক্তি করলে ধীরে ধীরে হয়তো কারো খুব দ্রুত হয় বা কারো তো খুব ধীর গতিতে হয়, একটা সময় কাম বাসনা, জড়জাগতিক বাসনা থাকে না মনের মধ্যে, এবং কৃষ্ণের প্রতি তখন শুদ্ধ ভালোবাসা বা শুদ্ধ ভক্তি যোগে তারা যুক্ত হয়। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয় গাঢ় ভক্তি যোগে, তবে কৃষ্ণের এ ভজয়। তো সকলের প্রতি ভগবান কৃপা করে থাকে। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এইসব শ্লোকগুলো এই সেকশনের সঙ্গে মানে খুবই প্রাসঙ্গিক, এই জন্য আমরা আলোচনা করছি এখানে।
যে জ্ঞানী হচ্ছে সবচাইতে ভগবানের প্রিয় ভক্ত, জ্ঞানী ভক্ত। এখন 19 নম্বর শ্লোকে বলছেন এই জ্ঞানীও বহু জন্মের পর সে আমাকে জানতে পারে, বহু বহু জন্মের। ভগবানকে এই শ্লোকে বলা হচ্ছে বাসুদেব, বসুদেবের পুত্র, এই জন্য ভগবানের নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব শব্দের অর্থ ব্যাখ্যা করে সনত কুমার বলছেন, ব্যাস সর্বা নিবাসশ্চ বিশ্বানি যস্য লোমসু তস্য দেবঃ পরম ব্রহ্ম বাসুদেব ইতি ঋতঃ। ভগবানকে বাসুদেব কখন বলা হবে বা বাসুদেব শব্দের অর্থ কি? তো বলছে বাসঃ সর্বনিবাসশ্চ, যিনি সকলের নিবাস ভূমি, সবাই যার মধ্যে অবস্থান করে, এবং বিশ্বানি যস্য লোমসু, যার লোমকূপে সমগ্র বিশ্ব, যার লোমকূপ থেকে সমগ্র বিশ্ব প্রকটিত হয়, এবং তস্য দেবঃ পরম ব্রহ্ম, সেই যে পরম ব্রহ্ম, সেই যে পরমেশ্বর দেবতা, সেই পরম ব্রহ্মই হচ্ছে বাসুদেব নামে খ্যাত। এ হচ্ছে বাসুদেবের অর্থ। তো বাসুদেব মানে হচ্ছে যে ভগবান সকলের মধ্যে অবস্থান করেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছ থেকে আসে। এছাড়া বাসুদেব শব্দের আরেকটা অর্থ আছে, বাসুদেবেতি তন্নাম বেদেষু চতুর্ষু চ পুরাণেষু ইতিহাসেষু শাস্ত্রাদিষু চ দৃশ্যতে। অর্থাৎ ভগবান তার তার বাসুদেব এই নাম 4টি বেদ, পুরাণ, ইতিহাস আদি শাস্ত্রে দেখতে পাওয়া যায়। তো বাসুদেব শব্দের অর্থ যিনি সর্বত্র আছে, বেদে আছে, ইতিহাসে আছে, পুরাণে আছে, সব জায়গাতে যার নাম আছে, এই জন্য ভগবানের নাম হচ্ছে বাসুদেব। বিষ্ণু পুরাণে বাসুদেব শব্দের ব্যাখ্যা দিয়ে আরেকটা শ্লোকে বলা হচ্ছে, ইয়া সর্বত্রসৌ সমস্তম চ वसत्यत्रेति वै यतः ततः स বাসুদেবেতি বিদ্যন্তি পরিপক্ষ্যতে। এই জগতের সকল স্থানে ও সকল পদার্থে যিনি বাস করেন, এই জন্য ওনার নাম হচ্ছে বাসুদেব। এই জন্য বিদ্বানগণ তাকে বাসুদেব নামে ডাকেন, উনি সর্বত্র থাকেন। তো এই ভক্ত, জ্ঞানী থেকে যখন ভক্তে পরিণত হয়, শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত হয়, তিনি সর্বত্র ভগবানকে দেখেন, প্রত্যেক বস্তুর মধ্যে ভগবানকে দেখেন, প্রত্যেক বস্তু ভগবানের সাথে সম্বন্ধিত দেখেন। এই হচ্ছে ভক্তের, উত্তম ভক্তের সংজ্ঞা। বাসুদেব নামের আরো অর্থ আছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন পরে। বসতি সর্বত্র ইতি বাসু, দিব্যতি ইতি দেবঃ, বাসয়তি সর্বান আত্মকুক্ষি মধ্যে ইতি বাসুঃ। বসতি সর্বত্র ইতি বাসু, বাসুদেব শব্দের দুইটা অর্থ, বাসু যোগ দেব, যিনি সর্বত্র বাস করেন, এই জন্য ওনার নাম হচ্ছে বাসু। এবং তিনি হচ্ছেন দিব্যতি, জ্যোতি সম্পন্ন, বা চিন্ময়, এই জন্য ওনার নাম হচ্ছে দেব। তো বাসু দেব দুইটা একসাথে হচ্ছে বাসুদেব। বাসয়তি সর্বান আত্মকুক্ষি ইতি বাসু, তিনি সকলের আত্মকুক্ষি, হৃদয়ের অভ্যন্তরে বাস করেন, এই জন্য উনি হচ্ছেন বাসুদেব। এরপরে শ্রীমদ্ ভাগবতম একটা শ্লোকে আছে, বস্তুত জানতা মাত্র কৃষ্ণম স্থাস্নু চরিষ্ণু চ ভগবত রূপম অখিলম নান্যস্তি ইহ কিঞ্চন। বস্তুত যারা কৃষ্ণ তত্ত্ব অবগত আছেন, তাদের মতে স্থাবর জঙ্গমাত্মক এই নিখিল ব্রহ্মাণ্ড কৃষ্ণের রূপ, তা কৃষ্ণই সর্বকারণের পরম কারণ। এই অতএব কৃষ্ণ ব্যতীত আর অন্য কোনো স্বতন্ত্র বস্তু নাই। এই হচ্ছে এই যে জ্ঞান, এই জন্য ভগবানকে বলা হয় বাসুদেব। তো ভগবান বাসুদেব রূপে বা এই নামে তিনি সর্বত্র অবস্থান করেন, এই জন্য ভগবানকে বলা হয় বাসুদেব। ভগবত গীতায় 11 অধ্যায়ে বলছেন, সর্বম সমাপ্নোষি ততোসি সর্ব, তুমি সমস্ত জগতে ব্যাপ্ত, অতএব তুমি হচ্ছে সর্ব। ভগবানকে সর্ব বলা হয়। বাসুদেব শব্দের আরেকটা অর্থ সর্ব, মানে সব জায়গায় তিনি থাকেন, সমগ্র জগতে তিনি ব্যাপ্ত থাকেন। এই এই শ্রেণীর ব্যক্তি
অত্যন্ত দুর্লভ, যারা সর্বত্র ভগবানকে দর্শন করে, সর্বত্র ভগবানকে দর্শন করতে পারে। সৃষ্টির আদিতে, সৃষ্টির পরে এবং প্রলয়ের পরে একমাত্র ভগবান বাসুদেবই থাকবেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর একটা শ্লোকে বলা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমে, আহ বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা। সব মানে এই শ্লোকের সব সব মানে লাইনে বাসুদেব 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 এরকমই আছে, বাসুদেব। এটা সবকিছু হচ্ছে ভগবান বাসুদেব সৃষ্টির। এখন এইভাবে ভগবান 15 থেকে 19 পর্যন্ত কারা ওনার শরণাগত হয় তাদের কথা বললেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছু যে মানুষ এই যে আহ শ্রীকৃষ্ণের যে 4 প্রকার দুষ্কৃতিকারের উল্লেখ করেছেন, যারা তারা অজ্ঞান, তাই তারা ভগবানের শরণাগত হয় না। এখন তিনি আরেক শ্রেণীর লোকের কথা বলছেন, যারা শরণাপন্ন হয় কিন্তু অল্প জ্ঞান থাকার ফলে তারা অবিধিপূর্বক বা ঘুরিয়ে তারা ভগবানের শরণাগত হয়। এই শ্রেণীর ব্যক্তিদের কথা এখন ভগবান বলছেন। আগে তো বলছেন যারা শরণাগত হয় না তাদের কথা। এখন বলছেন কিছু শ্রেণীর আরো কিছু স্পেশাল ক্যাটাগরির মানুষ আছে যারা আমার শরণাগত হয় কিন্তু অবিধিপূর্বক। তো 20 থেকে 25 নম্বর শ্লোকে তাদের কথা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 20, গোপবন্ধু প্রভু কৃপা করে অনুবাদ পড়ুন 20 নম্বর শ্লোকের। এটা না? হ্যাঁ, শ্লোক অনুবাদ, নাম্বার 20। শ্লোক নাম্বার 20, অনুবাদ। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। ধন্যবাদ প্রভু। তো দেবতা উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, এবং তারা যে দেবতাদের আরাধনার জন্য তাদের মনের মধ্যে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটাও ভগবানই তাদেরকে প্রদান করে, সেই শ্রদ্ধাও ভগবানই তাদেরকে দেয়। তারা খুব দ্রুতই তাদের কাম্যবস্তু লাভ করে, যে বস্তুটা হচ্ছে অনিত্য ফল তারা লাভ করে। সে তাদের ফলটা, দেবতা উপাসনার ফলে যে ফল তারা পায় সেটাও অনিত্য। তো বলা হচ্ছে দেব উপাসকদের কথা, কাম স্তে হিত জ্ঞানা, জড় কামনা বাসনা যেহেতু তাদের মধ্যে খুব বেশি, এই জন্য তাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে। এই জন্য তারা অন্য দেবতা প্রপদ্যন্তে, তারা প্রপন্ন শরণাগত হয় অন্য দেবতাদের। কিন্তু দেখেন, আর্ত ব্যক্তির কি কামনা বাসনা ছিল না? অর্থার্থের কি কামনা বাসনা ছিল না? ছিল। কিন্তু তাদেরকে ভগবান আগে বলছে মহাত্মা, কারণ তারা ভগবানের কাছে গেছে, দেবতাদের কাছে না গিয়ে। কিন্তু এই যে ব্যক্তিরা, এরা হিতজ্ঞানা বলা হচ্ছে তাদেরকে, কারণ তারা ভগবানের কাছে না গিয়ে তারা অন্যান্য দেবতাদের কাছে শরণাগত হয়। এবং শরণাগত হয়তো হয়, তাদের স্পেশাল দোষ হচ্ছে তারা স্বতন্ত্র জ্ঞানে দেবতাদের শরণাগত হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। আমরা যখন কোনো দেবদেবীদের আরাধনা করি বা আরাধনা করি বলতে আমরা অনেক সময় বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। আমরা কি বুদ্ধিতে প্রণাম নিবেদন করি? যিনি ভগবানের সেবক, ভগবানের আদেশে তিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, ভক্তের ভগবানের অধীন, ভগবানের সেবক বলে বৈষ্ণব জ্ঞানে আমরা তাদেরকে প্রণাম করি। কিন্তু এই শ্রেণীর ব্যক্তিরা যাদের কথা এখন এই 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তারা না, তারা স্বতন্ত্র জ্ঞানে দেবতা তারা আরাধনা করে। মানে তারা মনে করে ভগবান কৃষ্ণের থেকেই এরা ইন্দ্র চন্দ্র বা দুর্গা মাতা বা এরা আলাদা, এনারা স্বাধীন, এনারা কৃষ্ণের অধীন নয়, এরকম জ্ঞানে তারা শরণাগত। এই জন্য বলছেন প্রকৃত্যা নিয়ত তম নিয়ম আস্থায় প্রকৃত্যা নিয়তা স্বভাব। তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ বিশেষ নিয়ম পালন করে তারা দেবতাদের উপাসনা করে। যার যেরকম স্বভাব, সে সেই রকম দেবতাদের প্রতি আকৃষ্ট হয়। কেউ মহাদেবের প্রতি, কেউ দুর্গা মাতার প্রতি, বা বিভিন্ন জন, কেউ গণেশের প্রতি, সিদ্ধিদাতা গণেশের প্রতি। এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন শরণাগত হয়। তো শরণাগত হতে দোষ নাই। ভগবান কি তার সেবকদেরকে উপাসনা করছে, এটা কি ভগবান করবেন?
নিন্দা করছেন। সমস্যা হচ্ছে ওই জায়গাতে তারা তত্ত্বজ্ঞানের অভাব আছে তাদের, এই জন্য বলছে হৃতজ্ঞানা। তাদের ওই ওই জায়গাতে তাদের বোধটা হচ্ছে তারা স্বতন্ত্র জ্ঞানে তাদেরকে পূজা করছে, এর ফলে এই এটা হচ্ছে তাদের মূল সমস্যা। এটা হচ্ছে তাদের মূল মানে দোষ এখানে। 21 নম্বর শ্লোক। ঋতজ্ঞানা, এই যে শ্লোকে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঋতজ্ঞানা মানে হচ্ছে জ্ঞান নষ্ট হয়নি, জ্ঞানটা কামনার দ্বারা আবৃত হয়ে গেছে, কামনার দ্বারা আবৃত হয়ে গেছে, কামনার জন্য। 21 নম্বর শ্লোক, ভগবান পরে বলছেন যে আমি তাদের তাদের যে শ্রদ্ধা, যে দেবতাদের প্রতি, সেই দেবতাদের পূজা পেয়ে প্রসন্ন হয়ে তাদের নিজ নিজ পূজকদের মঙ্গলের জন্য আমার ভক্তিতে শ্রদ্ধা উৎপাদন করবেন একথা বলো না। কারণ সেই দেবতারা যখন নিজ ভক্তিতে শ্রদ্ধা উৎপাদন করতে অসমর্থ হয়, তখন আমার ভক্তিতে শ্রদ্ধা উৎপাদন কিভাবে করবে? অর্জুন যদি জিজ্ঞেস করে তাহলে দেবতাদের কাছে যখন যায়, দেবতারা কি আপনার প্রতি ভক্তি উৎপাদন করতে পারে বা আপনার প্রতি তাদের পরিচালিত করতে পারে উপাসকদেরকে? তখন বলছে না। यो यो यम यम तनुम भक्त श्रद्धयार्चितुम इच्छति तस्य तस्य अचलम श्रद्धाम तामेव विददाम्यहम। দেবতারা না, যারা দেবতাদের উপাসক, এই দেবতাদের উপাসকদের দেবতারা নিজেরা তাদের প্রতি ভক্তিও দিতে পারে না বা কিছু দিতে পারে না, দেবতারা অত মানে পরাধীন আমার। আমি এই উপাসকদের হৃদয়ে বিরাজ করে, যখন কেউ কোনো দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, সেই দেবতার প্রতি অচলা অচলা শ্রদ্ধা আমি তাদের দিয়ে থাকি, বিদদা আমি অহম, আমি দিয়ে থাকি। বিভিন্ন উপাসকদের মধ্যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণই অচলা শ্রদ্ধা দান করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে পারে ভগবান কেন নিজের প্রতি ওনার ভক্তি দেয় না, কেন দেবতাদের প্রতি শ্রদ্ধাকে ডাইভার্ট করে? প্রভুপাদ এক কথায় বলছেন, জীবের স্বাধীনতায় ভগবান হস্তক্ষেপ করেন না। ভগবান প্রত্যেকের স্বাধীনতা দিয়েছেন, এই জন্য ভগবান জোর করে ভালোবাসা চায় না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসতে চায়, শরণাগত হতে। এখন জোর করে তো বন্দুক ঠেকিয়ে বলবেন এই বলো আমি তোমাকে ভালোবাসি, এরকম কৃষ্ণ কখনো চায় না। এই জন্য কৃষ্ণ, তুমি তো ইন্দ্রের প্রতি ভালোবাসা, যাও ইন্দ্রের কাছে যাও, তো ইন্দ্রের প্রতি সব শ্রদ্ধা দিয়ে দিবে তার হৃদয়ের মধ্যে, ভগবান এটা করে। তো প্রবাদ প্রশ্ন প্রশ্ন উত্থাপন করছেন তাৎপর্যে যে এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে, জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করে? উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করে, কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ গীতাতে পাই। তিনি স্বাতন্ত্রতা দিয়েছেন, আবার তিনি উপদেশও দিয়ে দিয়েছেন কোনটা করা উচিত। আমরা যেন আমাদের ভালোবাসাটাকে জাগ্রত করি কৃষ্ণের প্রতি, এটা কৃষ্ণ চান। তো তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীদের প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীদের কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। 22 নম্বর শ্লোক। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন। আমি যে শ্রদ্ধা দিলাম, আগের শ্লোকে বলছে, সেই শ্রদ্ধা দিয়ে দেবতাদের আরাধনা করে, এবং দেবতার আরাধনা যে করলো, এখন দেবতার কাছে যে বিষয়টা, যে যে বস্তুটা বা যে ফলটা চাইলেন, সেই বস্তুটা কে দেয়? দেবতা দিতে পারে না, কারণ দেবতাদের তো নাই সম্পত্তি, সম্পত্তি বা শক্তি তারা ভগবানের কাছ থেকে পেয়েছে। তো এই জন্য বলছে, সেই দেবতাদের কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। উনি ধন চাইলেন লক্ষ্মী দেবীর কাছে, লক্ষ্মী দেবী ধন কই থেকে পাইছে? কৃষ্ণকে বলা হয় লক্ষ্মীপতি, লক্ষ্মী দেবীরও পতি তিনি কৃষ্ণ। তো কৃষ্ণের অনুমতিতেই লক্ষ্মী দেবী কিছু ধন আমাদেরকে দিতে পারে, ওনার তো টাকা পয়সা নেই। তো এই জন্য প্রভুপাদ বলছে, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বর দান করে পুরস্কৃত করতে পারেন না। এই হচ্ছে বিষয়। কিন্তু শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না। জড়জগতে কামনা বাসনা হচ্ছে ভক্তির জন্য প্রতিবন্ধক। চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমা ছাড়ি বিষয় মাগে সেই ভরা মূর্খ। আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কেন দিব
সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভক্ত যখন কোনো ঐকান্তিক ভক্তরা যখন কোনো কিছু চায় না এমনিতে, কিন্তু যদি কোনো সময় তার মধ্যে কোনো বাসনা আসেও, ভগবান তার এই বাসনা পূর্ণ করেন না। কারণ হচ্ছে এই, তুমি আমার নিজের মানুষ, তুমি কেন এই সমস্ত এই বিষয় বিষয় টিষয় এগুলা চাচ্ছ? আমি তোমাকে সচরণামৃত দিব, আমি তোমাকে আমার অহৈতুকী কৃপা প্রদর্শন দিব, যাতে তুমি বিষয় ভুলে যাবে। এজন্য যেই স্তরেই থাকি না কেন, শুধু ভক্তি যোগই করা উচিত আমাদের। ভক্তির ফলে ধীরে ধীরে সব থেকে কিছু থেকে আমরা মুক্ত হয়ে যাব। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তাদেরকে উদারধি বলা হচ্ছে। ভাগবতমের শ্লোক এটা আছে, যেটা আমরা একটু আগে পড়লাম, যে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু সবাইকে ভগবান উদারধি বলছে। উদারা সর্বে এবেতে। ভাগবতমে 2, 3, 10, যে কেউ কামনা বাসনা শূন্য হতে পারে, কারোর হৃদয়ে সমস্ত কামনা বাসনা থাকতেও পারে, আবার কেউ মুক্তিকামীও হতে পারে। সকলেরই উচিত, এই তিন শ্রেণী মানুষের উচিত, তীব্রেণ ভক্তি যোগে, না তীব্র ভক্তি যোগে ভগবানের আরাধনা। এরপরে দেবতা উপাসকদের যে ফল, তারা কি লাভ করে, সেই ফলটা কেমন, 23 নম্বর বলা হচ্ছে, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। সুরূপা মাতাজি, অনুবাদ পড়ুন 23। অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনায় লব্ধ সেই ফল অস্থায়ী। দেবপূষকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম লাভ প্রাপ্ত হন। এখন প্রশ্ন হতে পারে, আরে আপনি হে ভগবান, আপনি 22 নম্বরে বলছেন যে আপনার দ্বারা বিহিত বস্তুগুলো দেবতারা প্রদান করে, তাহলে ভগবানের বিধান করা ফল তো নিত্য হওয়া উচিত। এই শ্লোকে ভগবান বলছে যে অনিত্য। কেন অনিত্য? এর উত্তর হচ্ছে, প্রথমত তাদের বিনাশশীল পদার্থের কামনায় থাকে। যারা দেবতাদেরকে উপাসনা করে তাদের বাসনা কিন্তু বিনাশশীল, মানে নশ্বর বস্তুই তারা চায়, ধন সম্পত্তি চায় না। তো বস্তুটা কি নিত্য কোনো জিনিস? এটা তো অনিত্য জিনিস। তো তাদের বাসনাটাই অনিত্য। আর 2 হচ্ছে, তারা দেবতাদেরকে ভগবান থেকে আলাদা বলে মনে করে, সেই জন্য তাদের বিনাশশীল ফল লাভ হয়। স্বতন্ত্র জ্ঞানে আরাধনা করে, এই জন্য তাদের বিনাশশীল ফল লাভ হয়। এই জন্য বলছে যে তাদের ফল চিরন্তন নয়, দেব উপাসনার ফল হচ্ছে নশ্বর। আর এর ফলে তাদেরকে বলা হচ্ছে অল্প মেধাসান, তারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা এত কষ্ট করে মনুষ্য জীবনটাকে তারা বেকার সামান্য একটা জিনিস লাভের জন্য তারা নষ্ট করে দেয়। এই হচ্ছে দেব উপাসকদের নির্বুদ্ধিতার কথা। আর দেব উপাসনাটা স্বতন্ত্র জ্ঞানে ভগবান থেকে আলাদা বলে মনে করে যদি কেউ দেবতাদের আরাধনা করে, সেটা এখানে ভগবান নিন্দা করছে। 24 নম্বর শ্লোক। তো এখন এভাবে দেব উপাসনার কথা বললেন। 24, 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন আরেক শ্রেণীর মানুষ আছে, এরা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, এরা নির্বিশেষবাদী। তাদেরকেও ভগবান অজ্ঞ বলছে। অব্যক্তম ব্যক্তিমাপন্যম মন্যন্তে মাম অবুদ্ধয়ঃ পরম ভাবম মম অজানন্ত মম ব্যয়ম অনুত্তমম। বুদ্ধিহীন মানুষেরা, যারা আমাকে জানে না, মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, এবং তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম যে পরম ভাব, সেই সম্বন্ধে তারা অবগত নয়। তো 3টি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, মহাত্মা, অল্প বুদ্ধি এবং অবুদ্ধয়। 3টা শব্দ আমরা দেখি। মহাত্মা কারা? যারা ভগবানের শরণাগত হয়েছে, ওই যে 4 শ্রেণীর মানুষ, আর তো অর্থাৎ জিজ্ঞাসু কি আর। দেবতা উপাসকদেরকে ভগবান বলছেন অল্প বুদ্ধি, তারা দেবতাদের শরণাগত হয়, তাদের হচ্ছে অল্প বুদ্ধি। আর এই নির্বিশেষবাদী, যারা নির্বিশেষ নিরাকারের প্রতি আসক্ত, তাদেরকে এখানে ভগবান আরো নিচে নামা দিচ্ছে। তাদেরকে ভগবান বলছেন আর হচ্ছে অবুদ্ধয়, তাদের কোনো বুদ্ধি নাই, মূর্খ। এর মানেই যারা মনে করে ভগবান নির্বিশেষ, ভগবান পূর্বে অব্যক্ত ছিল, সৃষ্টির পূর্বে
বা এই জগতে আসার পূর্বে তিনি অব্যক্ত ছিল, নির্বিশেষ ছিল, এখন তিনি একটা রূপ ধারণ করে আসছেন। এটা হচ্ছে ওনার মাইক রূপ। এই যে এভাবে তারা নির্বিশেষবাদীরা মনে করে, তারা হচ্ছে বুদ্ধিহীন, এবং তাদের থেকে দেবতা উপাসকরা শ্রেষ্ঠ আছে, ভালো আছে, ভালো অবস্থানে আছে। এই জন্য দেবতা উপাসকদেরকে ভগবান বলছেন অল্প বুদ্ধি সম্পন্ন, আর এদেরকে বলছে এরা বুদ্ধিই নেই, এরা অবুদ্ধয়। তো বুঝতে পারছেন পার্থক্যটা? মহাত্মা, অল্প বুদ্ধি এবং অবুদ্ধয়, তিনটা জিনিস। শ্রীল প্রভুপাদ বলছেন, পূর্ববর্তী শ্লোকে দেবতা উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে, আর এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম। নির্বিশেষবাদীদের বলা হচ্ছে বুদ্ধিহীন। তো অল্প বুদ্ধি আর বুদ্ধিহীনের মধ্যে অবশ্যই একটু পার্থক্য আছে, কারণ তারা ভগবানের রূপকে মানে। অন্তিমে তারা ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে। রামানুজাচার্য পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করে বলেছেন, त्वंशीलरूपचरितैः परमपृष्ठा स्वत्तेन सात्विकतया प्रबलैश्च शस्त्रैः प्रख्यातदैव परमार्थविदं मतैश्च नैवासुरः प्रकृतया प्रभवन्ति वचुम्। হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তেরা আপনাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্রের উপলব্ধির মাধ্যমে সেই আপনার রূপ, গুণ, লীলা ইত্যাদি সব বর্ণনাও আছে যে আপনি ভগবান। কিন্তু রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরাই আপনাকে জানতে পারে না, আপনার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে অসমর্থ হয়, এবং আপনাকে অনেক সময় তারা নির্বিশেষ বলে মনে করে। তো এই জন্য নির্বিশেষবাদী বা শঙ্করাচার্য যারা অনুসারী, তারা ভগবানকে আহ, নির্বিশেষ নিরাকার বলে মনে করে, ভগবানের কোনো রূপ নেই বলে তারা মনে করে, বা ভগবানের রূপকে তারা অস্বীকার করে। তো বিস্তারিত ভাবে শিল প্রভুপাদ এই অদ্বৈত মত এর ব্যাখ্যা দিচ্ছেন এখানে, যে প্রভুপাদ বলছেন যে এই পরম তত্ত্ব নিরাকার, এবং তার রূপ কেবল আরোপণ মাত্র, তা সত্য বলে প্রমাণিত নয়। অদ্বৈতবাদীদের এই মতবাদ সত্য নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবত গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি বিভিন্ন দেবদেবীর এবং ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান, এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদে বারবার ভগবানের সচ্চিদানন্দময় রূপের কথা বর্ণনা করা হয়েছে, যেটা হচ্ছে সমস্ত গুণের আধার। তো এভাবে প্রভুপাদ অদ্বৈত মতবাদ খণ্ডন করছে। আর এই যে যে সমস্ত বুদ্ধিহীন, এই অবুদ্ধ যে সমস্ত মানুষেরা ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে করে, তাদের গতি কি? নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মাম অজমপ্যয়। অর্থাৎ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, অর্থাৎ তারা কখনো আমাকে জানতে পারে না। দেবতা উপাসকরা যদি ভক্তদের সঙ্গে সংস্পর্শে আসে, তাহলে সুযোগ আছে তারা ভগবত ভক্ততে পরিণত হওয়ার। কিন্তু নির্বিশেষবাদীরা খুবই কঠিন তাদেরকে পরিবর্তন করা। ভগবান তাদের কাছে কখনো প্রকাশিত হন না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। ভগবানকে তারা এই এই নির্বিশেষবাদী যারা, তারা ভগবানকে বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না। এই হচ্ছে তাদের গতি, মানে তারা কিছুই ভগবানের অনুগ্রহ থেকে পূর্ণরূপে বঞ্চিত হয়। শিল প্রভুপাদ বলছেন যে অনেকে যুক্তি দেখাতে পারে কৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন, সবাই সবার গোচরীভূত হয়েছিলেন তিনি, তাহলে এখন কেন ভগবান বলছেন যে তিনি সবার সামনে প্রকট হন না? তো এর উত্তর হচ্ছে, প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। কৃষ্ণ যখন বসুন্ধরা অবতরণ করেন, দুর্লভ মহাত্মারাই তাকে ভগবান রূপে জানতে পেরেছিলেন, বাদ বাকিরা তাকে সাধারণ মানুষ বলে মনে করেছিল। যেরকম দুর্যোধন, শিশুপাল ইত্যাদি, এরা ভগবান রূপে তাকে দেখেনি, কৃষ্ণকে দেখেছে, কিন্তু কৃষ্ণ যে ভগবান সেই রূপে তারা ভগবানকে উপলব্ধি করতে পারেনি। এই জন্য কুন্তী মহারানীর স্তুতি, ঈশোপনিষদ থেকে মন্ত্র উদ্ধৃতি করে শিল প্রভুপাদ বোঝানোর চেষ্টা করছেন যে ভগবান যোগমায়ার দ্বারা আবৃত থাকেন বা নির্বিশেষ ব্রহ্ম দ্বারা আবৃত থাকেন,
সেই আবরণের ঊর্ধ্বে হচ্ছে পরমেশ্বর ভগবানের সবিশেষ সাকার রূপ। মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাদোক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটো নাট্যধরো যথা। কুন্তী মহারানী বলছেন, আর হিরণ্ময়েনা পাত্রেনা, এই শ্লোকে তো আছে, ঈশ উপনিষদ থেকে আমরা দেখতে পাই। এই জন্য ভগবানের সবিশেষ রূপ আছে, কিন্তু নির্বিশেষবাদীরা তারা সেটা দেখতে পায় না। এখন 26 থেকে 30 সর্বশেষ অংশ এই অধ্যায়ের, এখানে বলা হচ্ছে কিভাবে আমরা এই মায়া মোহ থেকে মুক্ত হয়ে আমরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করতে পারি, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যোগ অনুশীলন করতে পারি, যেটা হচ্ছে মূল লক্ষ্য সমস্ত বৈদিক শাস্ত্রে। তাহলে আহ দেবতা উপাসকেরা মোহিত হয়, 4 শ্রেণীর মানুষ শরণাগত হয় না, আর নির্বিশেষবাদীরা তো অবুদ্ধয় বুদ্ধিহীন। আমরা কিভাবে ভগবানকে জানি? তো ভগবান এখন তার সম্বন্ধে বলছে, বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। হে অর্জুন, আমি সর্বজ্ঞ, আমি জানি অতীত, আমি জানি বর্তমান, আমি জানি ভবিষ্যৎ। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না, আমাকে কেউ জানে না। আমি যদি কাউকে জানার অনুমতি দিই তাহলেই সে জানতে পারে, নচেত কেউ আমাকে জানতে পারবে না। না মাম তু বেদ না কশ্চন। তো যেরকম 25 নম্বর শ্লোকে বলা আছে না, যে ভগবান যোগমায়া দ্বারা আবৃত থাকে। তো এখন অর্জুন যদি জিজ্ঞেস করেন, তুমি যদি মায়া দ্বারা আবৃত থাকো, তাহলে সাধারণ জীবের ন্যায় তোমারও তো অজ্ঞতার সম্ভাবনা থাকে। আপনি যদি মায়া দ্বারা আবৃত থাকেন, তাহলে আমরা জীব মায়ার দ্বারা আবৃত, এই জন্য তারা অজ্ঞানে। আপনিও যখন বলছেন যোগ মায়া সমাবৃত, এর মানে আপনার তো অজ্ঞানতা আছে। কিছু বলছে না না, আমার কোনো অজ্ঞানতা নাই, আমি সবকিছু জানি, আমি সর্বজ্ঞ। এই জন্য 26 নম্বরে বলছে আমি হচ্ছেন সর্বজ্ঞ। এরপরে আহ শিল প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের রূপ জড় নয়। ভগবানের রূপ নির্বিশেষ বা নির্বিশেষও ভগবান নয়। ভগবানের রূপ রয়েছে, সাক্ষাৎ রূপ রয়েছে, সেটা আহ, অজ্ঞতার কারণে আমরা উপলব্ধি করতে পারি না। এবং পরে পরে প্রভুপাদ বলছেন যে মায়া ভগবানকে কখনো আবৃত করতে পারে না। মায়া আমাদের দৃষ্টিশক্তিকে আবৃত করে, যেরকম মেঘ এবং সূর্যের উদাহরণ দেয়া হয়। মেঘ আমাদের সীমিত দৃষ্টিশক্তিকে আবৃত করে, কখনো সূর্যকে আবৃত করতে পারে না মেঘ, কেননা মেঘ সূর্য দ্বারাই উৎপত্তি হয়। তদ্রূপ মায়া কখনো ভগবানকে আচ্ছাদিত করতে পারে না, কেননা ভগবানের থেকেই মায়া শক্তি উৎপত্তি হয়েছে। 27-28 নম্বর শ্লোক, সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে এবং ভক্তিতে যুক্ত হওয়ার ফলে তারা মোহ থেকে মুক্ত হতে পারে। ইচ্ছা দ্বেষা সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে যন্তি পরন্তপ। আমাকে কেউ জানে না, ভগবান বলছেন, মাম তো বেদানা কশ্চন। তাহলে ভগবানকে না জানার প্রধান কারণটা কি? কেন জীবেরা ভগবানকে জানতে পারে না? কারণ হচ্ছে ইচ্ছা এবং দ্বেষ থেকে উৎপন্ন দ্বন্দ্বের দ্বারা যখন আমরা বিভ্রান্ত হই, তখনই আমরা ভগবানকে জানতে পারি না, আমরা মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করি। ইচ্ছা এবং দ্বেষ, ইচ্ছা মানে হচ্ছে কোনো জিনিস চাওয়া পাওয়া, বাসনা। দ্বেষ মানে হচ্ছে ঘৃণা, এটা হচ্ছে পুরা বিপরীত। এর থেকে উৎপত্তি হয় দ্বন্দ্বের, এবং এর ফলে আমরা মোহিত হই। মোহ কি? মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, বশীভূত হওয়া, কৃষ্ণকে উপলব্ধি করতে না পারা, এটা হচ্ছে মোহ। এই মোহ দ্বারাতে আমরা ওই যে, এই জন্য ভগবান আগের শ্লোকে বলছে মাম তু বেদনা কষ্ট না, জীব আমাকে জানে না। কেন জানে না? কারণ সে মোহিত হয়। প্রত্যেককে আমরা অনুকূল বিষয়ে ইচ্ছা করি, প্রতিকূল বিষয়কে আমরা দ্বেষ করি। ভালো মন্দ, সুখ দুঃখ, বহুবিধ দ্বন্দ্বে আমরা এই জগতে জড়িয়ে পড়ি। কিন্তু ভগবান বলছেন, ভগবানকে যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে মোহ থেকে মুক্ত হতে হবে। 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে
निर्माण मोहा जित संग दोषा अध्यात्म नित्य विनिवृत्त कामा। নির্মাণ মোহ নির্মাণ নির্মোহ হতে হবে, তাহলে আমরা ভগবানের ধামে যেতে পারবো, ভগবানকে বুঝতে পারবো। মোহ মুক্ত হতে হবে, দ্বন্দ্ব মুক্ত হতে হবে। আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের সেবক, কিন্তু মোহিত হয়ে আমরা মনে করতেছি আমি এই দেহ এবং দেহের সাথে সম্বন্ধিত সবকিছু হচ্ছে আমার। এই আমি আমার এই ধারণার দ্বারা মোহিত হয়ে আমরা কৃষ্ণকে হিংসা করতে শুরু করি, কৃষ্ণ থেকে আলাদাভাবে ভোগ করার ইচ্ছা করি, এবং এইভাবে আমরা কৃষ্ণকে ভুলে যাই। আমরা স্ত্রী পুত্র আদি সব স্নেহেতে জড়িয়ে পড়ি। তো এখন তাহলে ভক্তি করার অধিকারী কে? কে আপনাকে জানতে পারে হে ভগবান? তো ভগবান বলছেন, येषां तु अन्तर्गतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां দৃঢ়ব্রতা। হে অর্জুন, কে আমার ভক্তি করতে পারে বা আমাকে জানতে পারে দৃঢ়তার সহিত? যে সমস্ত ব্যক্তির সম্পূর্ণরূপে পাপ দূরীভূত হয়েছে এবং যে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে, এবং এই এই শ্রেণীর ব্যক্তিরাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করতে পারে এবং আমাকে ভজনা করে আমাকে জানবে। যেষাম তু অন্তর্গতম পাপম জনানাম পুণ্য কর্মণা। জীব অনাদিকাল হতে কৃষ্ণ বহির্মুখ হয়ে সংসারে মোহপ্রাপ্ত হয়েছে, কিভাবে সে পুনরায় তোমার ভক্তিতে যুক্ত হতে পারবে? ভগবান বলছেন, যদিচ্ছাক্রমে জন্ম জন্মান্তরের ভাগ্য ফলে যদি কারো প্রতি, এই জীবের প্রতি কোনো মহত্তম সাধু ব্যক্তির দৃষ্টিপাত হয়, তাহলে সেই সাধুর কৃপায় জন্ম জন্ম অর্জিত পাপ রাশি নাশ প্রাপ্ত হয়, দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়, এবং আমাদের দৃঢ়ব্রত অর্থাৎ মহৎ সঙ্গ ফলে, মহান সাধুদের সঙ্গের ফলে সে নিষ্ঠা প্রাপ্ত, নিষ্ঠা সহকারে আমাকে ভজনা করে। এর ফলে সে আমাকে জানতে পারে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। যেরকম শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে বলা হচ্ছে, ইয়ং ন যোগেন সাংখ্যেন দান ব্রত তপদ্ধরৈ ব্যাখ্যা স্বাধ্যায় সন্ন্যাসৈ প্রাপ্নুয়াত যত্নবান অপি। যাকে যোগ, সাংখ্য, দান, ব্রত, তপস্যা, যজ্ঞ অনুষ্ঠান, শাস্ত্র আলোচনা এবং সন্ন্যাস দ্বারা যত্নশীল ব্যক্তিও প্রাপ্ত হন না সেই ভগবান। ভগবানকে এই সমস্ত পন্থাগুলো ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, যদি ভক্তের কৃপা না থাকে, যদি না ভক্তের কৃপা না থাকে। তো এই জন্য ভগবান অহৈতুকী করুণা প্রকাশ করে তার পার্ষদদেরকে, তার ভক্তদেরকে, নিজজনদেরকে এই জগতে পাঠিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই জন্য ভক্তরা সর্বত্র বিচরণ করে ভগবানের বাণী প্রচার করে। এই জন্য তাদের প্রতি শরণাগত হলেই এই আমরা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হতে পারবো, পাপ বাসনা থেকে দূরীভূত হতে পারবো। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মন্যে ভগবত সাক্ষাৎ পার্ষদান ভো মধুদ্বিষহ বিষ্ণুর ভূতানি লোকানাম পাবনায় চরন্তিহি। হে নিমি মহারাজ শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে বলছেন, আহ, যে হে নবযোগেন্দ্রগণ, মন্যে ভগবত সাক্ষাৎ পার্ষদান ভো মধুদ্বিষ, আপনারা ভগবানের সাক্ষাৎ পার্ষদ এবং আপনারা ভগবান থেকে অভিন্ন। তারা লোক সমূহকে, জগৎকে পাবনাম, পবিত্র পাবনায় পবিত্র করার জন্য আপনারা বিচরণ করেন এই জগতে। এইটা হচ্ছে ভক্তদের একমাত্র কাজ। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। সব জায়গায় তারা বিচরণ করে নিজের কার্য নিজের জন্য নয়, অন্যের উপকারের জন্য। এইভাবেই দ্বন্দ্ব মোহ থেকে আমরা মুক্ত হতে পারি শুদ্ধ ভক্তের কৃপা লাভের ফলে। 29 নম্বর শ্লোক। जरामरण मोक्षाय मामाश्रित्य यतन्ति चे ये ते ब्रह्म तद्विदु कृत्स्नम् अध्यात्मं कर्म चाखिलम्। মহাবদান্য গৌরচন্দ্র প্রভু কৃপা করে অনুবাদ করুন 29 নম্বর শ্লোক।
হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। যে হ্যাঁ প্রভু, যে পড়ো প্রভু। সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম সম্পূর্ণরূপে অবগত। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখন ভগবান এই শ্লোকে মুখ্যকামীর কথা বলছে, যারা যে সমস্ত ব্যক্তিরা জরা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করে, তারা হচ্ছে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম ও কর্মতত্ত্ব সম্বন্ধে সবকিছু সম্পূর্ণরূপে অবগত। এখন এই 29 নম্বর শ্লোকে ভগবান কিছু নতুন শব্দ বলছেন, যেমন তে ব্রহ্ম তদ বিধু কৃষ্ণম অধ্যাত্মম কর্মচাকিয়া। তিনি অধ্যাত্ম তত্ত্ব কর্মতত্ত্ব সবকিছু জানেন, যিনি মুখ্যকামী, জন্ম মরণ থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী। এবং এই এই শব্দগুলো হচ্ছে পরবর্তী অষ্টম অধ্যায়ের সূত্র। এই শব্দগুলো সম্বন্ধে অর্জুন পরের অধ্যায়ে প্রশ্ন জিজ্ঞেস করবে। তো সপ্তম অধ্যায়ের এই অধ্যায়ে 16 নম্বর শ্লোকে আমরা 3 ধরনের কর্মমিশ্র বা সকাম ভক্তের কথা শুনেছি: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। এই শ্লোকে, এই 29 নম্বর শ্লোকে ভগবান চতুর্থ প্রকার সকাম ভক্তের কথা বলছেন, যিনি মিশ্র প্রকৃতির, মানে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভের জন্য ভক্তি যাচন করেন এবং ভগবানের চরণে শরণাগত হন। ইনি হচ্ছে মিশ্র প্রকৃতি, ইনি হচ্ছেন চতুর্থ সকাম ভক্ত। তো 16 নম্বর শ্লোকে আমরা দেখেছি 3 জনের কথা: আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ। আর এই হচ্ছে চতুর্থ জন, যিনি মানে জন্ম মৃত্যুর থেকে মুক্তি লাভের জন্য ভগবানের শরণাগত হয়, তার কথা এখানে ভগবান বলছেন। এবং সর্বশেষ শ্লোকে 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি হচ্ছি এই প্রকার ভক্ত, যে আমার জন্ম মৃত্যুর চক্র থেকে বা মুক্তি লাভের জন্য আমার শরণাগত হয়। সে এই প্রকার ভক্তি দ্বারা প্রাপ্ত জ্ঞান কখনো ভ্রষ্ট বা নষ্ট হয় না। 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তো ভগবান বলছেন সাধি ভূতাদি দৈবম মাম সাধি যজ্ঞম চ ये विदुः प्रयाण काले अपि च मां ते विदु युक्त চেতসঃ। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারে। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্তগণ মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার কাছে ফিরেছে। তারা পূর্ণরূপে ভগবানের চেতনায় মগ্ন থাকেন এবং এইভাবে তারা ভগবানকে জানেন। অধিভূত বলে জানেন ভগবানকে, অধিদৈব বলে জানেন ভগবানকে, অধিযোগ্য বলে জানেন ভগবানকে। এখন অধিভূত কি, অধিদৈব কি, অধিযোগ্য কি? অধিভূত হচ্ছে পরমেশ্বর ভগবান। এই শ্রেণীর ভক্তরা জানেন পরমেশ্বর ভগবান হচ্ছেন অধিভূত। অধিভূত মানে হচ্ছে জড় জগতের নিয়ন্তা, ভগবান জড় জগৎকে নিয়ন্ত্রণ করেন, তারা এইভাবে ভগবানকে জানে। তারা জানে ভগবান হচ্ছে অধিদৈব। অধিদৈব মানে ভগবান সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ। আর অধিযোগ্য মানে সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। এভাবে তারা জেনে তারা ভগবানকে লাভ করে। এখন এই যে শব্দগুলো নতুন নতুন আসলো, অধিভূত, অধিদৈব, অধিআত্ম বা আগের শ্লোকে অধ্যাত্ম, এই সব প্রশ্ন, এই সব শব্দগুলো নিয়ে পরবর্তী অধ্যায়ে অর্জুন প্রথম শ্লোকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ, অধিভূত কি, অধিদৈব কি, অধিআত্ম কি, এইসব প্রশ্ন। তা আমরা এখানে আজকে বিশ্রাম রাখছি। অষ্টম অধ্যায়ে আমরা পরের সেকশন গুলো আলোচনা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম